আজকে হোটেলের মতো মাছ ভুনা করছি, আর এভাবে মাছ ভুনা রান্না করলে যারা মাছ পছন্দ না করে তারাও একদম চেটপটে খেয়ে নেয়। এটা খেতে ভীষণই মজা হয়। এভাবে রান্না করলে কালারটাই এত বেশি সুন্দর হয় যে খাওয়ার জন্য আলাদা একটা রুচিই চলে আসে। নতুন রাঁধুনি আপুরা এবং যারা ব্যাচেলর ভাইয়ারা আছেন, বিশেষ করে যারা দেশের বাইরে থাকেন, এই ধরনের রেগুলার রান্নাগুলো একটু মজা করে কিভাবে করা যায় সবসময় রিকোয়েস্ট করেন ভিডিও দেখার জন্য। আশা করছি আজকের রেসিপিটা সবার অনেক কাজে লাগবে এবং ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। আজকে দুজনের জন্য আইড় মাছ রান্না করছি, তার জন্য রান্নার তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 2টার মতো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে। পেঁয়াজ কুচিটা হালকা একটু বাদামি করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো রসুন বাটা আর সামান্য একটু আদা। আদাটা কিন্তু আমরা বাসায় নর্মালি আইড় মাছ রান্না করলে ব্যবহার করি না, হোটেলে কিন্তু এটা দেয়। একদম সামান্য একটু আদা, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম, সাথে দিলাম জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে একটুখানি দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়াটা রেস্টুরেন্টে ব্যবহার করা হয়, যদিও আমরা বাসায় আইড় মাছ রান্না করলে ধনিয়ার গুঁড়াটাও ব্যবহার করি না। জিরার ফ্লেভারে মাছ মজা লাগে, জিরা কিন্তু ইউজ করি। এখন দিয়ে দিলাম একটা লাল পাকা টমেটো ব্লেন্ড করে। এখন এই মশলাটা তেল ভেসে আসা পর্যন্ত খুব ভালো করে কষানোর জন্য চুলার আঁচটা মিডিয়াম লো করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। আর এই ফাঁকে আমি মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিলাম। মাছ আমি লেবু আর লবণ দিয়ে আলতো হাতে কয়েকবার পানি পাল্টে পাল্টে ধুয়ে নেই। লেবু আর লবণ ইউজ করে একসাথে মাছ ধুলে মাছ খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়, পিচ্ছিল ভাবটা খুবই দ্রুত চলে যায়, অনেক সহজ হয় এবং মাছের আষ্টে গন্ধটাও আর থাকে না। মাছ পরিষ্কার করে নিতে নিতে কিন্তু মশলাগুলো কষে গিয়েছে। তো কষানো মশলার মধ্যে আমি মাছের পিসগুলো এখন দিয়ে দিলাম। আইড় মাছ, বোয়াল মাছ, এই ধরনের যত মাছ আছে এই মাছগুলো আমরা ভেজে রান্না করি না, কষিয়ে রান্না করি। এখন আবার অনেকে আছেন ভাজা মাছ ছাড়া খেতে পারেন না। এখানে একটা টিপস হচ্ছে, মশলাটাকে কষানোর সময় পানিটা পুরো শুকিয়ে ফেলবেন, যেন একদম শুকনা শুকনা হয়ে যায়। ওই শুকনো তেল মশলার মধ্যে মাছটা দিয়ে কিছুক্ষণ একটু উল্টে পাল্টে ভেজে নেবেন, চুলার আঁচটা একটু মিডিয়াম হাইতে রেখে। এভাবে করলে মাছটা ড্রাইও হবে না, ভেতরটা সফটও থাকবে, আবার একটা ভাজা ভাজা ভাবও আসবে মাছের মধ্যে, খেতে মজা লাগবে। আর যারা কষানো মাছ খেতে পছন্দ করেন তাদের তো কোনোটাই সমস্যা নেই, মশলার মধ্যে মাছ দিয়ে নর্মালভাবে কষিয়ে নিলে হবে। তো মাছটা আমি 5 মিনিট সময়ের মতো নিয়ে খুব ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিয়েছি 2টার দিকে। তারপরে ঝোলের পানি দিয়ে দিয়েছিলাম, 1 কাপের মতো পানি দিয়েছি, যেহেতু আমি একদম ভুনা ভুনা রান্না করব, পানিটা কম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রান্না করেছি। আর এটা এখন আমি মাখা মাখা করে রান্না করবো, এই জন্য অপেক্ষা করছি। এই মাছটা এখন সফট হয়ে গেছে, পানি দেওয়ার পরে নাড়াচাড়া করতে গেলে ভেঙে যাবে, এই জন্য কড়াইয়ের হাতলটা ধরে একটু নেড়ে দিয়েছি। আর যখন ঝোলটা আমার পছন্দ মতো মাখা মাখা হয়ে গিয়েছে, রান্নার একদম শেষ পর্যায়ে কয়েকটা কাঁচামরিচ, একটু ভাজা জিরার গুঁড়া, একটু ধনেপাতা কুচি, এগুলো দিয়ে দিচ্ছি স্বাদটাকে আরও একটু বাড়ানোর জন্য। তারপর ঢাকনা দিয়ে ঢেকে মিনিট 5-এর মতো রেখে দিলেই তৈরি মজাদার হোটেলের মতো মাছ। তবে হোটেলে কিন্তু আরও অনেক বেশি তেল ব্যবহার করে। আমি আজকে যদিও রেগুলার রান্নার চাইতে আমি একটু বেশি দিয়েছি তেল, হোটেলে এর চেয়েও অনেক বেশি তেল ব্যবহার করে। আর রান্নার একদম শেষ পর্যায়ে একটু চিনি অথবা টেস্টিং সল্ট দিয়ে দেয়। তো আমরা এগুলো যতটা সম্ভব কম খাওয়ার চেষ্টা করি, এর জন্য রেগুলার রান্নার ব্যবহার করি না। আর আমার বাচ্চারা এই মাছটা খেতে ভীষণই পছন্দ করে। এইরকম করে প্রথম রান্না করে দেওয়ার পরই সেটা আমি বুঝতে পেরেছি। এভাবে মাছ ভুনা করলে আসলেই মজা লাগে। অন্য যে কোনো মাছ দিয়ে রান্নাটা করা যাবে, ইচ্ছা করলে পাঙ্গাস মাছ বা বোয়াল মাছ, অন্য যে কোনো নরম মাছ দিয়ে এরকম করে রান্না করলে খেতে অনেক মজা লাগে। আজকে চলে যাচ্ছি মজার মজার রান্নার একদম সহজ রেসিপি দেখার জন্য। পেজ ফলো দিয়ে রাখুন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।